ফুলেল শুভেচ্ছা অভিনন্দন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নবনির্বাচিত সকল কমিটির নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে, আদ্রা উত্তর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে, নাঙ্গলকোটের মাটি ও মানুষের নেতা প্রিয় নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আসলে আজকে বক্তব্য দেওয়ার পালানো, বক্তব্য শোনার পালা। আজকে আমরা যারা আজকে ট্রেজারি বেঞ্চে বসে রয়েছেন, ওনারা আমাদের অভিভাবক, আমরা ইউনিয়ন অভিভাবক, আমরা সিলেকশন করে ফেলেছি। ইলেকশনের মাধ্যমে আগামী দিন ওনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা ওনাদের নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য আদ্রা উত্তর ইউনিয়ন যুবদল বদ্ধপরিকর। কিন্তু দুঃখের সহিত আজকে আমরা প্রাসঙ্গিক ছেড়ে অপ্রাসঙ্গিক কিছু কথা বলা লাগবে। আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি দূর সময়ে যেভাবে গফুর ভাইয়ের রাজনীতিতে সক্রিয়ভাবে করেছে, মিলেমিশে রাজনীতি করেছে, মনে হয় অদৃশ্য কোনো এক ছায়া এখন নাঙ্গলকোটের আদ্রা ইউনিয়নের উপরে ভর করেছে। আমরা কোথায়ও যেতে পারি না, গিয়ে কথাবার্তা বলতে পারি না। সংগঠনের কথাবার্তা বললেও সমস্যা, না বললেও সমস্যা, সামনে চলে গেলেও সমালোচনা, পিছিয়ে থাকলেও সমালোচনা। আমার নেতৃবৃন্দের কাছে আমার একটা আহ্বান থাকবে, আপনারা তিনজন অভিভাবক আজকে আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে যাবেন। আগামী দিনে আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল রাজপথে মিলেমিশে থাকবে কি থাকবে না, রাজনীতি করবে কি করবে না। যদি আমাদের কোনো ভাইয়ের কোনো কথার কারণে, চলার কারণে, নেতৃত্বের কারণে যদি আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির কোনো সমস্যা হয়, গফুর ভাইয়ের রাজনীতিতে কোনো সমস্যা হয়, গফুর ভূঁইয়ার কোনো ক্ষতি হয়, আমি মাকসুদ বা যে কেউ হোক, আপনারা তিনজন আমাদেরকে নির্দেশনা দিবেন। আমি একজনের কারণে যদি 10 জনের ক্ষতি হয়, আমার একজনের প্রয়োজন নাই, আমারে বলে দিবেন, আমি দল থেকে নিজ থেকে আমি এখানে সরে দাঁড়াবো। আপনি 10 জনকে নিয়ে গফুর ভূঁইয়ার রাজনীতি করেন, বিএনপির উপকারে করেন। আগামী দিনে যেন গফুর ভূঁইয়ার আমরা যেন এমপি হিসেবে বানিয়ে দিতে চাই, বানিয়ে নিয়ে আসতে পারি। আমরা আমাদের মধ্যে গ্রুপিং থাকতে পারে, কিন্তু সবাই বিএনপির লোক। আমরা এখন বিএনপি 3 গ্রুপ। আমাদের প্রতিপক্ষ অন্য একটা গ্রুপ আছে, ফজরের নামাজ পড়ার পরে দিনের 9টা পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যকলাপ শেষ করে যখন বাসায় ফিরে, আমরা তখন ঘুম থেকে উঠে রাজনীতি করার ময়দানে দোকানে পাটে গিয়ে আমরা সমালোচনা শুরু করি, এই গ্রুপের নেতা খারাপ, ওই খারাপ, এই খারাপ, ওই খারাপ। আমরা শুধু খারাপটাই নিয়ে আসি, কিন্তু একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না তারেক জিয়ারে ভালোবাসি, খালেদা জিয়ারে ভালোবাসি, গফুর ভাইরে ভালোবাসি, দানের শীষের পক্ষে কাজ করি। একটা ভোটারের মন জয় করে আগামী দিনের রাজনীতি, নেতৃত্ব এবং দল ক্ষমতা আনার জন্য, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য, দানের শীষের পক্ষে কাজ করার জন্য আমরা কাজ করেছি। আমরা শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত। গোলাপ কাকা আপনি সভাপতি হয়েছেন নাঙ্গলকোটের সবচেয়ে জনপ্রিয় নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার 16টা ইউনিয়নের মধ্যে আপনি সবচেয়ে বিশ্বস্ত। আপনাকে যেহেতু এতটুকু বিশ্বাস করে, আমাদেরও বিশ্বাস আপনার উপরে অবিচল। আগামী দিনেও আমরা আপনার উপরে বিশ্বাস, আস্থা বিশ্বাস রেখে আমি যুবদলের পক্ষ থেকে আপনাকে কথা দিতে চাই, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির যুবদলের যেই সিদ্ধান্ত আপনি দিবেন, আমরা যুবদল আপনার সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব ইনশাআল্লাহ। যুবদলের মধ্যে আমরা কোনো বিভাজন চাই না। এখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। যারা রাজপথে অস্ত্র ধরে যুদ্ধ করেছেন, তারা যোদ্ধা। গত 17 বছরে তারা গফুর ভাইয়ের জন্য রাজপথে রক্ত দিয়েছেন, মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন। আপনি তাদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন, আমরা তার কর্মী হয়ে ইনশাল্লাহ তাদের পিছনে যুবদলের নেতৃত্ব করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে, গফুর ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে, বিএনপির সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।